আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্যে বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসিয়া শরীফের 2358 নম্বর একটি হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেহেতু আরবি দিনের হিসাব শুরু হয় সন্ধ্যা থেকে, তাই বৃহস্পতিবারের দিবাগত রাত অর্থাৎ আজকে মাগরিব থেকে শুক্রবার শুরু হয়ে যায়। তাই বৃহস্পতিবারের এ রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। আজ আপনাদেরকে গুনাহ মাফের জন্য গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ। এই দোয়াটি আপনারা বৃহস্পতিবার এ রাতে ঘুমানোর আগে একবার হলেও আমল করার চেষ্টা করবেন। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবারের এ রাতে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, পাশাপাশি ছোট্ট এই দোয়ার আমলটিও করবেন। দোয়াটি হলো, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাসের 16 নম্বর আয়াত। প্রিয় দিনী ভাই বোনেরা, এইরকম একটি অর্থবহ দোয়া যদি আমরা রাতে ঘুমানোর আগে পাঠ করি এবং আল্লাহ তাআলার কাছে নেক দিলে ক্ষমা চাই, আল্লাহ তাআলা কি ক্ষমা না করে পারবেন? একবার ভাবুন। এই দোয়াটি আপনারা এ রাতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার পর মোনাজাতের আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে দোয়াটি আপনারা যতবার পারেন পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পর আবারও কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন, দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকে, ওপরে ওঠে না, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ না পড়ে। তিরমিজি ও মিসকাত শরীফের একটি হাদিস। তাই আমরা অবশ্যই দোয়াটি পাঠ করার আগে এবং পরে দুরূদ পাঠ করে নিব। তাছাড়া এমনিতেও দুরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এ বিষয়ে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দুরূদ পড়ে। তিরমিজি শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় দুরূদ পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আর যদি সম্ভব হয়, প্রত্যেক নামাজের পরে এই ছোট্ট দোয়াটি একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন। যেহেতু এটি গুনাহ মাফের দোয়া, তাই আপনারা নির্দ্বিধায় প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে পারেন। যারা দোয়াটি আগে থেকেই জানতেন অথবা আমল করেন, কিংবা আজকে জানলেন, তারা সকলে কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ গুনাহ মাফের জন্য এই দোয়ার আমলটি অবশ্যই করবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।